Children are the future leaders. If self-confidence and soft skill can be created in them, then it is possible to develop them more strongly as leaders. La Project Imagine is a French NGO that created session plan for We Act for Kids Foundation's Bangladeshi children and provided training to 120 students of 3 slum schools. Let's see what projects the kids plan and implement, which is a fitting expression of their latent qualities. ইমাজিন প্রজেক্টের সেশন এবং আইডিয়ার প্ল্যান শুনে আমার কাছে মনে হয়েছে এই প্রজেক্টে বাচ্চাদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ধারণা দেবে এবং দলীয়বদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করবে, যার কারণে আমি এই প্রজেক্ট বাস্তবায়নের সম্মতি হয়েছি। দেখতে পাচ্ছি বাচ্চারা ফার্স্ট অফ অল 4টি প্রজেক্ট তৈরি করেছে, বাট এর মধ্যে এই বস্তির জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাচ্চারা সেগুলো আলোচনা করে বাছাই করেছে, সেটি হচ্ছে স্কুল ঘর এবং স্কুল ঘরের বাইরের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ। একসাথে কাজ করার আনন্দ অনেক বেশি লাগে। অল্প সময়ে কাজটা করা যায়, যার যার গুণ কাজে লাগিয়ে সহজেই সমস্যা সমাধান করা যায়। পরিষ্কার করতেছি, আপনারা নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন, ঘর বাড়ি নোংরা করবেন না। আমাদের স্কুলের বাইরের পরিবেশ নোংরা, এর ফলে মশা মাছি বেশি হয়। তাই স্কুলের পাশাপাশি বাইরের পরিবেশ সবাই মিলেমিশে পরিষ্কারের মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণ করতে চাই বলে এই প্রজেক্টটি বাছাই করেছি। আমার মনে হয় এই প্রজেক্ট বাস্তবায়নে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ নিয়মিত অব্যাহত রাখি তাহলে আশেপাশের মানুষ দেখে সচেতন হবে এবং তারা তাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলবে। এর ফলে সমাজে কিছুটা হলেও পরিবর্তন ঘটবে। ছোট্ট একটা পাখি ছিল, ওই পাখিটার নাম কি ছিল? ইমাজিন প্রজেক্টের মাধ্যমে বাচ্চারা নিজেদের গুণাবলী চিহ্নিত করতে পেরেছে, তাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে, ক্রিয়েটিভিটি তৈরি হয়েছে, দলবদ্ধভাবে কাজ করে শিখেছে। আমার স্কুলের প্রজেক্টের নাম হলো নিরাপদ খাবার পানি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কারণ এই বস্তিতে নিরাপদ খাবার পানির অভাব। আমি এই প্রজেক্টে বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ পানি সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করেছি। লেখাপড়ার পাশাপাশি এই প্রজেক্টের মাধ্যমে আমার বাচ্চার ভিতরে সামাজিক মূল্যবোধ তৈরি হয়েছে, এর জন্য আমি অনেক গর্বিত। কম বয়সে এই বাচ্চারা সমাজের প্রতি দায়িত্ব পালন করছে, ওদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। আগে আমি বেশি মানুষের সামনে কথা বলতে পারতাম না, ইমাজিন প্রজেক্ট আমার আত্মবিশ্বাস বাড়াচ্ছে, এখন আমি সবার সামনে ভালোভাবে কথা বলতে পারি। আমরা সকলে মিলে নিরাপদ পানি পান করব এবং অন্যদের নিরাপদ পানি পান করার জন্য উৎসাহ যোগাবো। এর ফলে পরিষ্কার পানি পান করবে এবং সুস্থ থাকবে। আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে বাচ্চাদের সাথে এইটাই ছিল নতুন ভাবে কাজ করা। এই সেশনের মাধ্যমে আমি বাচ্চাদের সুপ্ত প্রতিভা জাগিয়ে তুলতে সাহায্য করেছি। আমার স্কুলের প্রজেক্টের নাম হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। আমার বিশ্বাস বাচ্চাদের এই উদ্যোগ কমিউনিটির ঘুম ভাঙাবে এবং বাল্যবিবাহের হার কমাতে ভূমিকা পালন করবে। বাল্যবিবাহ কারণে একটা মেয়ের জীবন কিভাবে নষ্ট হয়ে যায় সেই প্রজেক্টের মাধ্যমে জানতে পারবে, সে নিজেও জানবে, আমাদেরকেও জানাতে পারবে। আমি চাই সে লেখাপড়া করে অনেক দূর এগিয়ে যায়।
আমাদের এলাকার চারপাশে অনেক বাল্যবিবাহ হয়, তাই বাল্যবিবাহ প্রতিরোধের জন্য এই প্রজেক্টটা পছন্দ করেছি। সমাজে বাল্যবিবাহ নিয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হবে। এই প্রজেক্ট বাস্তবায়নে বাল্যবিবাহের হার কমবে। আমার অনেক স্বপ্ন ছিল পড়ালেখা করে স্বাবলম্বী হবো, কিন্তু বাল্যবিবাহের কারণে আমার স্বপ্নটা ধ্বংস হয়ে গেল। সংসারে স্বামীর শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে হয়। মেয়েদেরকে আগে পড়ালেখা করে স্বাবলম্বী হতে হবে। তুমি সংসারের কাজ কাম করবা আর আমারে মাঝে মাঝে সুখ দিবা, তাহলে তুমি যাই দেবা আমি তোমার তাই এনে দিব। করতে করতে পা করতে দেরি হয়ে গেছে। কি আমি কিদার সময় খাও না পেলে তোরে আনি ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম আমাদের যে ট্রেনিং করিয়েছে তা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। ইমাজিন প্রজেক্টের কারণে আমি নিজেকে জানতে পেরেছি। সোনের সোনের ভাই বন্ধুরা, সোনের ঘরের মা বোনেরা, বাল্য বিয়া দিবেন না কেউ ভাই, ও বাল্য বিয়া দিবেন না কেউ ভাই। I am very pleased to work with Frédéric Bedos, who created the project Imagine in France. This project allowed the children to be part of the community and improve their environment. So I was so pleased that this kind of project could arrive in Bangladesh for the slum children. And so they chose 3 projects. One was safe drinking water, to say how it's important to have good drinking water. The second one was the cleaning of the slum and around the school. And the third project, which was so important for them, was stopping child marriage. And they worked with the teacher together, and I think it was really the first time that they did this kind of project. So thanks to Le Projet Imagine and Frédéric Bedos.